এবার ঈদুল আজহার যে বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের পরিবহনে তাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্যে আমরা প্রথম থেকেই চেষ্টা করছি। আমরা কয়েকটা মিটিং করেছি এবং টিকিট তো আমরা 2 তারিখ থেকে আমরা দেওয়া শুরু করব, অগ্রিম টিকিট। এবং ঈদ যাত্রার প্রথম থেকেই এটাকে মানুষ যাতে বিনা বিড়ম্বনায় আমরা যাতে তাদের পৌঁছায় দিতে পারি সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং ঈদ যাত্রা শুরুর পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত এবং এদের ফেরত আনা পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। একটা ব্যাপারে আমরা টিকিটের যে কালোবাজারি, এটা আমরা অনেকটা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পারছি। একেবারে যে গেছে এটা আমরা বলবো না, এখনো কিছু আছে, সেগুলো আমরা বন্ধ করার জন্য চেষ্টা করছি। তো এই সমস্ত ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা শুনবেন আমাদের ডিজি মহোদয়ের কাছে আমাদের যে প্রোগ্রাম আমরা করেছি, আমাদের যে 20টা স্পেশাল ট্রেন সহ আমরা যে ট্রেনগুলি, আন্তনগর ট্রেন, অন্যান্য যে লোকাল ট্রেন আছে, সব কিছু দিয়ে আমাদের অনেকগুলো ট্রেন, মোট 366টা ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। একটা অনুরোধ আপনাদের কাছে যে আপনারা জনগণকে এই বার্তাটা দেবেন যে টিকিট কালোবাজারিদের কাছ থেকে যেন টিকিট না কেনে। তারা অনলাইন আছে, আমরা স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করব। এবং একটা জিনিস, গতবারে আমাদের যে কিছু একটা যতটুকু বদনাম হয়েছে সেটা হলো প্রাইভেট ট্রেনগুলো টিকিট তারা শেষ ডেস্টিনেশন পর্যন্ত এরা টিকিট নিতে বাধ্য করছে পাবলিকের কাছে। এইগুলো এবার আমরা বন্ধ করে দেব। যে স্টেশনে যাবে সেই স্টেশনের টিকিট তারা কাটবে। তারপরে কয়েকটা টিকিট তারা বোধহয় 4টা না 5টা টিকিট তারা কিনতে বাধ্য করছে। এইগুলো আমরা হইতে দেব না ইনশাল্লাহ, এগুলো আমাদের নজরে আছে। তো আমরা পুরো ব্যাপারটা ঈদ যাত্রার পুরো ম্যানেজমেন্টে আপনাদের সহযোগী হিসাবে পেতে চাই। আর একটা বিষয় আপনারা একটু দেখবেন যে ছাদে মানুষ যায়, এটা তো খুব রিস্কি। যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। যেমন আমাদের এলাকায় চন্দনা নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজের পাশে 2টা পিলার আছে। মানে ট্রেন দিয়ে এই আপনার ট্রেনের এটা কি বলে, হ্যাঁ না, এই আপনার ট্রেন লাইনের যে রেল, এটা দিয়ে আপনার পাশে 2টা এই গাড়া আছে। এটাতে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, মুখ বার করে রাখলে পরে অ্যাক্সিডেন্ট হয়। এইরকম অনেক জায়গায় হতে পারে। ট্রেনে যখন ছাদে যাত্রীরা চলাচল করে তখন যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই বিষয়গুলো আপনারা একটু জনগণকে একটু সাবধান করা। এবং ট্রেনের আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখার চেষ্টা করবই। যাত্রীরা যেন ট্রেনে চলার সময়
গাড়ির মধ্যে কম্পার্টমেন্টের মধ্যে যাতে এই যে কোনো ওয়েস্টেজ যাতে না ফেলে, এই ব্যাপারটা আপনারা একটু সচেতন করবেন। আমরা তো সবাই মিলেই একটা টিম, সবাই মিলে আমরা যেমন আমরা সফলতা আমাদের সবার, ব্যর্থতা কিছু হলে সেটাও কিন্তু আমাদের সবারই হবে। ব্যর্থতা শুধু রেল, যেমন ওই ব্যর্থতা যেমন, সফলতা যেমন রেল আমরা সাংবাদিকদের আমরা ভাগ করে নিচ্ছি, সফলতা আমরা ভাগ করে নিচ্ছি। ব্যর্থতা হয় যে সেই কেউ যদি কারোর সাথে টাকা লগ্নি করে, লাভ হলে আসি, লোকসান হলে কিন্তু নাই, আমি লোকসানের ভাগ নেব না, এইটা না। আমরা সবাই মিলে তো একটা টিম, যেহেতু আমরা একটা টিম সেহেতু লাভ লোকসানের ভাগিদার সবাইকেই হইতে হবে। আমরা সবাই মিলেই সফলতা ভাগ করে নেব এবং ব্যর্থতাও আমাদের ভাগ করতে হবে। আশা করি আমরা সফল হব গত ঈদের মতো, কিংবা তার চেয়েও ভালো ম্যানেজমেন্ট ইনশাল্লাহ হবে। আমরা আপনাদের সহযোগিতা কামনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে এবং উনি কিন্তু রেল মন্ত্রীকে শুধু একা ধন্যবাদ দেন নাই, সবাইকে ধন্যবাদ জানাইছেন। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমরা রেল যাত্রায় রেলের সুনাম বৃদ্ধি করে ওনার মুখ উজ্জ্বল করব, এই আশা রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।